আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমার রোকেয়া অ্যান্ড ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করে দেখাবো। পাঙ্গাস মাছ নিয়ে অনেকের অনেক অভিমান থাকলেও মশলা দিয়ে কড়া করে কষিয়ে ভুনা করলে পাতের ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যায়। তাই আজ তৈরি করে দেখাচ্ছে একদম লোভনীয় পাঙ্গাস মাছ ভুনা। চলুন রান্না শুরু করে দেওয়া যাক। আমি এখানে পাঙ্গাস মাছে বড় সাইজের 5 টুকরা মাছ নিয়েছি। মাছের চামড়াটা আমি ছিলে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটুখানি লবণ, একটুখানি হলুদের গুঁড়ো, আর পাঙ্গাস মাছটা যেহেতু একটু আষ্টে গন্ধটা বেশি থাকে, এই গন্ধের কারণে অনেকে পছন্দ করে না, তাই এখানে আমি লেবু রস দিয়ে নিলাম। লেবু রসটা দিলে পাঙ্গাস মাছের গন্ধটা আর থাকে না। লেবু রসটা দিয়ে এখানে আমি ভালো করে মাখিয়ে নিব। পুরোপুরি মাখানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়ে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিব। কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গেলে এপাশ ওপাশ ভালোভাবে ভেজে একটা পাত্রে উঠিয়ে নিব। কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে ওই তেলে আমি রান্না করব। এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি 2টা তেজপাতা দিয়ে নিলাম। পাঙ্গাস মাছ যেহেতু এর মধ্যে এখন একে একে মশলা দিয়ে দেবো। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আদা রসুন আর জিরে বাটা। এখানে আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, এখানে হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়া, এখানে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সবগুলো আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে নিব। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিলাম। পানিটা অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মনে রাখবেন, মাংস হোক আর মাছ হোক, যত মশলাটা কষাবেন তার টেস্ট তত বাড়বে। কষানো হয়ে এলে এর মধ্যে আমি একে একে সবগুলো মাছ দিয়ে নিলাম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর ঢাকনা দেয়া ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনাটা উঠিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটু পানি অ্যাড করে নেব। পানিটা অ্যাড করে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে 4-5টা কাঁচামরিচ চিড়ে রাখা দিয়ে দিলাম। দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট রান্না করা হয়ে গেলে ব্যাস তৈরি হয়ে গেল আমার পাঙ্গাস মাছ ভুনা। এভাবে রান্না করলে আসলে অত্যন্ত মজা লাগে। আপনারা চাইলে ট্রাই করে দেখবেন। অবশ্যই রান্নাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। এভাবে আমি কিছুক্ষণ চুলাটা অফ করে ঢাকনাটা ঢেকে রেখে দেব। এখন সার্ভ করা পালা। এখানে আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় একটা কালার এসেছে। খেতেও কিন্তু অনেক মজা। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।